So, Sachida. যখন নরওয়ে ট্রিপের আগে আমরা চিন্তা করতেছিলাম আমরা ড্রোন কিনবো কিনা, অ্যান্ড ড্রোনের রিভিউ ভিডিও অ্যান্ড এইসব দেখার সময় অনেকগুলো রিভিউতেই হচ্ছে ডলোমাইটস ফিচার করছে। সো সেচেদা, ট্রেচিমেদি, লাভারেদো, লাগো দি ব্রাইস, এই সবগুলো জায়গা দেখে তখন আমাদের মনে হয়েছে যে ডলোমাইটস আসলে যাওয়া দরকার। অ্যান্ড ওটার মধ্যে আমার কাছে মেইন অ্যাট্রাকশন ছিল সেচেদা। বাট সেচেদা যাওয়ার আগের দিন আমরা ওয়েদার ফোরকাস্ট দেখতেছিলাম, অ্যান্ড ওয়েদার ওয়াজ নট লুকিং গুড। বৃষ্টি অ্যান্ড সারাদিন ক্লাউডি থাকবে এরকম দেখা যাচ্ছিল। সো একটু চিন্তিত, একটু স্যাড টাইপের অবস্থা। বাট আমরা হচ্ছে রওনা শুরু করছি 7টায় আই থিঙ্ক ঘর থেকে বের হয়েছি। অ্যান্ড দেন এই জন্যই প্রবলি আবাস ভাই হচ্ছে যে বাসে উঠে কিছুক্ষণ পর বিশাল একটা ঘুম দিয়ে এদিক ওদিক তুলতেছে। বাট মানে আসার বিষয় হচ্ছে যে কিছুক্ষণ পরে একটু একটু করে সূর্য উঁকি দেওয়া শুরু করতেছিল। অ্যান্ড মানে ওয়েদারটা মনে হচ্ছিল খুব একটা খারাপ না হইতে পারে। সে কেবল কারে উঠেই মামুন ভাই প্রচুর বিরক্ত হয়ে গেছে, কারণ আমরা 50 ইউরো দিয়ে কেবল কারে চড়েছি, কিন্তু কেবল কারের পুরো উইন্ডো অ্যান্ড এভরিথিং অনেক স্ক্র্যাচ। এই জন্য ওই ছবি তুলে অথবা ভিডিও করে খুব একটা সুন্দর লাগতেছে না। একটু সোজা হইলে আমি সুন্দর ছবিটা তুলতো। হবে ভাই হবে, খারাপ বলছ না আইডিয়াটা। 45 ইউরো দিচ্ছেন, এটা তো আমার থেকে খুব বেশি না। উপরে গেলে বেটার ভিউ হবে না? মানে তোমরা যে মারামারি করতেছো, ক্যামেরা ফোন ফালাই দেবে একটু বড় হার্ডি ছিল। এরকম করে টোরে তারপর উপরে উঠছি। ওইখান থেকে হচ্ছে যে আরেকটা কেবল কার, উইচ ইজ কাইন্ড অফ আ পাবলিক কেবল কার, বিশাল কেবল কার, যত বেশি মানুষ ঢুকানো যায় সবগুলো উঠে চলে যাবে। ওখানে উঠে একটু আন্ডারওয়েলমিং, বিকজ রোদ নাই, মেঘও নাই, জাস্ট it's just there and it doesn't look as glorious as it did in the videos. আমরা ছবিটা তুলতেছি, স্টিল অনেক সুন্দর। অ্যান্ড এদিকে হচ্ছে যে মানুষজন সাইকেল চালায় পুরো জায়গায় এক্সপ্লোর করতেছে, ওদিকে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং করতেছে। অ্যাকচুয়ালি ওয়াই আমাদের তখন মাথায় আসছিল যে প্যারাগ্লাইডিংয়ের জিনিসটা একটু দেখা উচিত, কারণ উই হ্যাড নো আইডিয়া যে এখানে প্যারাগ্লাইড করা যায়। সো ওখানে দেখার পর আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করতেছিলাম যে এখানে ওদিকে যাওয়ার সময় আমরা জিজ্ঞেস করবো, বাট I don't know why we forgot. Basically, সেচেদার দিকে এদিক দিয়ে হেঁটে গিয়ে সেচেদায় ওঠা, অ্যান্ড সেচেদার ক্লিফে উঠে তারপর চিল করবো, ছবি তুলবো, মামুন ভাই ড্রোন মারবে whatever. সো ওখানে হাঁটা শুরু করছি। হেঁটে হেঁটে একটা যাওয়ার পর্যায়ে দেখলাম যে সৌরভ ভাই বসে আছে। সৌরভ ভাইয়ের আর ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান নেই, মানে মেন ক্লিফে সৌরভ ভাইয়ের এই স্পটটাই খুব ভালো লেগে গেছে, সো সে এখানেই দেখবে। মামুন ভাই বিং মামুন ভাই, আরে উনি তাড়াহুড়া করতেছে চিল করার জন্য। তারপর আমি হচ্ছে যদি রওনা দিলাম, অনেক বেশি স্টিপ, সো প্যারা খাইছি অফকোর্স, বাট অলরেডি দেখতেছি যে মামুন ভাই উপরে উঠে চিল করতেছে। সো এখন তো আর পিছু ফেরা যায় না, একটা ব্যাপার স্যাপার আছে। অলরেডি একটা মেয়ে ড্রোনটা হারাই ফেলছে। সে অনেকক্ষণ ধরে ক্লিফের এই সাইডে ওই সাইডে ঘুরে সিগন্যাল ফেরত পাওয়ার চেষ্টা করতেছিল, রিকানেক্ট করার চেষ্টা করতেছিল, বাট কোনো লাভ হয় নাই। সো ওইটা দেখে মামুন ভাই একটু ভয় পেয়ে গেছে। অ্যান্ড মামুন ভাই পরে আমাকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছে যে কেন এই মেয়ে ড্রোন হারিয়েছে। ও সো ওর ক্ষেত্রে যা সিগন্যাল লস্ট হয়ে গেছে, ড্রোন নিজের মতো ল্যান্ড করছে। বেচারা তো ড্রোন পায় নাই। ড্রোনের যে ভিডিও ছিল ওটাও নাকি পায় নাই, ভিডিও সিগন্যাল লস্ট হয়ে গেছে এই জন্য। আস্তে আস্তে হচ্ছে যে সেচেদার মানে ক্লাসিক সেচেদা যেটা এক্সপেক্ট করে গেছি ওই জিনিসগুলো হওয়া শুরু করছে। মেঘ এসে বাড়ি খাইতেছে। মামুন ভাই বলতেছে যে মনে হয় আজকে আর পাবো না, ড্রোনটা হারাই ফেলবো, ওর সিগন্যাল মানে আমার একই অবস্থা হবে, কিন্তু নামাইতে ইচ্ছা করতেছে না বিকজ এত সুন্দর।
awkward তো ওখানে হচ্ছে ছবি টবি তুলে কিছুক্ষণ আরও জায়গায়, তারপর হচ্ছে যে আমরা কেবল কারের দিকে গেছি। কেবল কারের উপরে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, সো আমরা রেস্টুরেন্টের ওখানে বসে ওখানে খাবো বা চিল করবো এই টাইপের। আকাশ ভাই আর সৌরভ ভাই আর নিচে উপরে যায় নাই, বিকজ তাদের জন্য ওটাই এনাফ। যে তারা অ্যাকচুয়ালি আরও নিচে গিয়ে ওখানে অস্ট্রিয়ান ভিলেজ অ্যান্ড এভরিথিং আছে, ওখানে রেস্টুরেন্টে তারা গ্রেজয় ইয়ারা থিয়ন গ্রেজয় একটা থিয়ন গ্রেজয় স্যুপ খাইছে। মোটামুটি ক্লিয়ার ওয়েদার থেকে হঠাৎ করে একদম জাস্ট মেঘে ভরে গেছে, বৃষ্টি এসে পড়তেছে। সো মানে একদম সাডেন চেঞ্জ। awkward